আগামী নির্বাচনে যারা আওয়ামী লীগের পদে ছিল, যারা ডামি এমপি হয়েছে, যারা স্বতন্ত্রভাবে এমপি হয়েছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মাস্তান গুন্ডা সন্ত্রাসকে লালন করেছে, তাদেরকে প্রতিহত করা হবে। তারা কোনোভাবেই নির্বাচনের নামে নির্বাচনকে বানচাল করার সুযোগ পাবে না। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে আওয়ামী লীগের যারা ডামি প্রার্থী ছিল, যারা ডামি ভাবে এমপি নির্বাচিত হয়েছে, স্বতন্ত্রভাবে এমপি নির্বাচিত হয়েছে, ভারতের রয়ের নির্দেশনায় তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চায়। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং ভারতের নির্দেশনায় স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের পদ পদবিতে থাকা যারা নির্বাচন করতে আসবে, জনগণ এদের পিঠের চামড়া রাখবে না। সুতরাং গণসংযোগ করতে আসার আগে, নির্বাচন করতে আসার আগে ভাবুন, জনগণ কি এত বোকা যে ওই দামি বা স্বতন্ত্র আওয়ামী লীগের নেতার মানে এজেন্ট হবে কারা? আপনি তো এজেন্ট খুঁজে পাবেন না। ওদের হয়ে যারা এজেন্ট হবে, ওদের হয়ে যারা মাঠে নামবে, জনগণ তো তাদেরকে প্রতিহত করবে। গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা, কোন ফ্যাসিবাদের দোসর, কোন দামি এমপি, আওয়ামী লীগের নেতা যারা জুলুম করেছে, অন্যায় করেছে, যারা সন্ত্রাস লালন করেছে, যারা সন্ত্রাস পালন করেছে, এদেরকে আমরা কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচন বানচাল করার সুযোগ দিব না। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, কোন আওয়ামী লীগের দোসর নির্বাচনে অংশ নিতে পারবে না। আমি এই বিষয়ে কথা বলার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং আমি তাকে বলেছি যে আপনারা এই যে আওয়ামী লীগের দামি ক্যান্ডিডেট যারা ছিল, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, সন্ত্রাস লালন করেছে, যাদের অবৈধ টাকা রয়েছে, তাদেরকে যদি আবার নির্বাচনে স্বতন্ত্রভাবে সুযোগ দেন, সেক্ষেত্রে কি হবে? এরা তো নির্বাচনটা বানচাল করবে। ভারতের নির্দেশনা রয়েছে যে তোমরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে মূলত নির্বাচনের পরিবেশটা বানচাল করবা, নির্বাচনটা বানচাল করবা, এরপরে ১-১ ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আমরা সেটি হতে দিব না। এই ঝিনাইদহ জেলা কেন, বাংলাদেশের কোথাও ২৪-এ, ১৮-তে এবং ২৪ সালে যারা হাসিনার হয়ে কাজ করেছে, যারা এমপি হয়েছে, এরা কেউ ইনশাল্লাহ নির্বাচনে অংশ নিতে পারবে না। অনেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে মূলত আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমরা ভয় পাই নাই। প্রয়োজনে রাজপথে 50 জন নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখতে চাই কোন ফ্যাসিবাদের দোসর নির্বাচন করতে চাই, তাদের পক্ষ নিয়ে কারা এজেন্ট হয়, তাদের পক্ষ নিয়ে কারা কাজ করে। আমি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি, তিনি আমাকে বলেছেন যারা পদ পদবিতে ছিল এরকম আওয়ামী লীগের কোন নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না। মূলত আইনগতভাবে তো নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং আওয়ামী লীগের পদে থাকা কেউ নির্বাচন করবে সেটা কিভাবে সম্ভব? ওই যে নির্বাচনে অংশ নেওয়া, এটা আওয়ামী লীগের এক ধরনের সাংগঠনিক কার্যক্রম। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, কোন ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের নেতা দামি মামি স্বতন্ত্র কোন নির্বাচনে অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ।